এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজমুস, মিটিং এখনো চলমান, মাঝখানে মাগরিব নামাজের বিরতি ছিল। সেই বিরতির ফাঁকে বেরিয়ে এসেছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি আসলে আজকের মিটিংয়ে কি নিয়ে আলোচনা হচ্ছে এবং মিটিংয়ে কে কি বলেছেন সেই বিষয়গুলো তিনি গণমাধ্যম কর্মীদেরকে অবগত করেছেন। সেখানে মূলত হচ্ছে তিনটি বিষয়ে আজকে আলোচনা হয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে ভারতীয় গণমাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশকে নিয়ে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে সেটি আসলে কিভাবে বাংলাদেশ তরফ থেকে সেটিকে উপযুক্ত জবাব দেওয়া যায় অথবা সেটার কাউন্টারে বাংলাদেশ কি করতে পারে সেটি হচ্ছে এক। নাম্বার দুই, ভারতীয় যে উপ হাইকমিশনে আগরতলা যেখানে হামলা হয়েছে এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের এখন কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। এবং তিন, সেটি হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে ভারতীয় মিডিয়ায় যে ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে সেই প্রোপাগান্ডা রোধ করতে এই অন্তর্বর্তী সরকারের কি করণীয় রয়েছে। এই আলোচনাতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই অংশগ্রহণ করেছেন এবং তারা অন্তর্বর্তী সরকারকে নানা ধরনের প্রস্তাবনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এর মধ্যে কয়েকটি পরামর্শ খুব গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন। তার আগে প্রধান উপদেষ্টা তার প্রস্তাবনা বক্তব্যে বলেছেন যে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র আবারও কাজ করছে এবং জুলাই গণ অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিতে একটি চক্র দেশে কাজ করে যাচ্ছে, যাদের কারণে দেশে এখন নানা রকমভাবে অস্থিতিশীল হচ্ছে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। আর প্রথমে যে তিনটি কথা বলেছি, যে তিনটি দাগে আলোচনা হয়েছে, সেগুলোকে আসলে কি করণীয় এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও তিনটি পরামর্শ দেওয়া হচ্ছে। এক, বলা হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে চিত্র বিভিন্ন দেশে প্রচার করা হচ্ছে সেটি তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করা যেতে পারে। সেই কমিশন আসলে সেই তদন্ত তুলে ধরবে এবং তারা হচ্ছে জাতীয়ভাবে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে সেটি আসলে তারা সাবমিট করবেন। পাশাপাশি এই বিষয় নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি পিআর গ্রুপ তৈরি করা যেতে পারে, যারা হচ্ছে মাঠে যাবেন এবং বিভিন্ন স্টেক হোল্ডারের বক্তব্য নেবেন এবং তারা হচ্ছে সেটিকে প্রকাশনা আকারে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেটিকে আসলে ছড়িয়ে দিবেন, বাংলাদেশের প্রকৃত চিত্র আসলে কি সেটি। এবং বাংলাদেশে হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িক ঐক্য তা ধরে রাখার জন্য আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেগুলো শুনেছেন। আলোচনা এখনো চলছেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বের হয়েছিলেন এবং তিনি মোটা দাগে কয়েকটি কথা আসলে জানিয়েছেন। এর পাশাপাশি আলোচ্য সূচিতে না থাকলেও কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে দ্রুত যে প্রয়োজনীয় সংস্কার দরকার তা শেষ করে একটি নির্বাচনের জন্য এখান থেকে তাগিদ দেওয়া হয়েছে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস সে বিষয়ে খুব বেশি কথা বলেননি বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি বলা হচ্ছে যে বাংলাদেশের বাইরে যে রাষ্ট্রগুলো, বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসগুলোতে এখনও স্বৈরাচার আমলের স্বৈরাচারের দোসর এবং তারা হচ্ছে যে এখনও সেই ধরনের অফিসার কর্মকর্তারা সেখানে রয়েছে, যে কারণে বাংলাদেশ ফাংশনালি খুব কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। সেই দূতাবাসগুলোকে চিহ্নিত করে সেই সমস্ত অফিসারকে সেখান থেকে অপসারণ করে নতুনভাবে নিয়োগের কথা বলেছেন রাজনৈতিক দলগুলো। প্রফেসর ইউনূস তা শুনছেন, এখনো আলোচনা চলমান। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সর্বশেষ। ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।